জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশে দ্বিবার্ষিক কাউন্সিলের অধিবেশনে যোগ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দশম সংসদকে অবৈধ দাবি করে খালেদা জিয়া অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান। দাবি জানান নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার, অন্যথায় দিনক্ষণ ছাড়াই আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারি দেন তিনি। জনগণের টাকা নষ্ট করে এই একটা অবৈধ পার্লামেন্টকে চালানোর কোনো প্রয়োজন নেই, বরং অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে একটা দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। সময়কাল নির্ধারণ করে আন্দোলন হবে না, আন্দোলন হবে তখনই। আমরা প্রতিনিয়ত আন্দোলনে আছি, আন্দোলন আমাদের চলছে, আন্দোলন চলবে, এবং আমরা কোনো দিন নির্ধারণ করেও কোনো কথা নয়, আমরা আন্দোলন করে যাব। তিনি অভিযোগ করেন উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। তিনি দাবি করেন বিএনপির জয়লাভ দেখে এখন নির্বাচন কমিশন আগেই ঠিক করে দেয় কোথায় কে জয়ী হবে। আমরা জানি যে এর মধ্যেই তিনারা রেজাল্ট ঠিকঠাক করে ফেলেছেন, এবং কোন কেন্দ্রে কয়টার সময় ঢুকে সিল মারবেন আগে থেকে বাক্স ভর্তি করে রাখা হয়েছে, খালি ঘোষণার অপেক্ষায় আছে। সম্মান বাঁচাতে চাইলে অবিলম্বে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শাহাবুদ্দিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।